হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি আপনাদেরকে বলবো যে মাই 11 সার্কেল অ্যাপসটি আছে ফ্যান্টাসি ক্রিকেট, তো সেটিতে ব্যালেন্স অ্যাড কিভাবে করবেন এবং উইথড্রল কিভাবে করবেন। যে ব্যালেন্সটি আছে তো সেই ব্যালেন্সটি উইথড্রল কিভাবে করবেন আর কত টাকা উইথড্রল করলে কত টাকা সরকার জিএসটি কাটবেন, সে ব্যাপারে একটু আলোচনা করব। তো চলুন, সর্বপ্রথম আমি যে মাই 11 সার্কেল অ্যাপসটি আছে, এই যে মাই 11 সার্কেল অ্যাপসটি, তো সর্বপ্রথম মাই 11 সার্কেল অ্যাপসটি ওপেন করে নিই। ওপেন করার পর যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো, উপরের দিকে দেখুন ব্যালেন্সের চিহ্ন দেওয়া আছে একটা, এই যে উপরে কর্নারে দেখতে পাবেন, এই কর্নারে কিন্তু আপনাদেরকে ব্যালেন্সের চিহ্ন দেওয়া আছে, দেখুন মার্ক করা আছে। তো এই ব্যালেন্স অ্যাড করার টাইমে আপনাদেরকে এই যে অ্যাপসটি কর্নারে দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যালেন্স অ্যাড, এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, দেখুন দুটি অপশান, একটি অ্যাড আর একটা কিন্তু উইথড্রল। তো চলুন আমি সর্বপ্রথম অ্যাডে যাই, ব্যালেন্সটি অ্যাড কীভাবে করে সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর উইথড্রলের ব্যাপারে যাব। তো সর্বপ্রথম অ্যাডে ক্লিক করি আমি। এখান থেকে আপনারা 100 টাকাও সিলেক্ট করতে পারেন, 80 টাকাও সিলেক্ট করতে পারেন, এমনকি 50 টাকাও সিলেক্ট করতে পারেন, এমনকি আপনারা এখানে লিখতেও পারেন যত টাকা অ্যাড করবেন, ঠিক আছে। তো এখানে সর্বনিম্ন 25 টাকা অ্যাড করতে হবে, 10-12 টাকা অ্যাড হয় না, এখানে অ্যাড অপশানটি দেবেই না। তো চলুন সর্বপ্রথম আমি 25 রুপিস দিয়ে দিই। দেওয়ার পর নেক্সট, নিচে দেখুন নেক্সট দেওয়া আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন কতগুলি অপশান দেওয়া আছে, আপনি কি ফোনপেতে দেবেন, গুগল পেতে দিবেন, ইউপিআইয়ে দিবেন, ক্রেডিট কার্ডে দিবেন, নেট ব্যাঙ্কিংয়ে দিবেন, এখান থেকে আপনারা যেটা করবেন, নেট ব্যাঙ্কিংয়ে মালে নেট ব্যাঙ্কিংয়ের অপশান চলে আসবে, তো এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি ফোনপেতে দেব, তো ফোনপেতে দেওয়ার পর দেখুন এখানে ফোনপে অপশানটি কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হলো প্রসেস। ব্যাংকের ডিটেলস আপনারা সর্বপ্রথমেই ভরে নেবেন। মাই 11 সার্কেলটি খোলার সময়ই আপনাদেরকে ব্যাংকের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে, তো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন খুব সহজেই। এবার চলুন আমি উইথড্রলের ব্যাপারে চলে যাই। এই যে উইথড্রলটি আছে, এই উইথড্রল আপনাদেরকে দেখাই যে উইথড্রলে যদি আমি অপশানটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন উইথড্রল ডিটেলস হিস্টোরি দেখিয়ে দিচ্ছে আমাকে। তো উইথড্রলে যাওয়ার দরকার নেই, ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমি এখানে উইথড্রল করব। তো মিনিমাম আমাকে 100 টাকা দেখুন দেওয়া আছে, মিনিমাম 100 টাকা আপনাদেরকে উইথড্রল করতেই হবে, 100 টাকার নিচে কিন্তু উইথড্রল হয় না। তো 100 টাকা যদি আপনি উইথড্রল করেন তাহলে দেখুন এখানে কী লেখা আছে, গভর্নমেন্ট পলিসি অল 30% ট্যাক্স উইল অ্যাপ অন দ্য উইনিংস। আপনি 100 টাকা যদি উইথড্রল করেন তাহলে কিন্তু কোনো জিএসটি বা কোনো ট্যাক্স আমাদেরকে দেখাচ্ছে না বা কাটবে না। তো উইথড্রলে আপনি যদি ক্লিক করেন, উইথড্রল অপশানে দেখুন আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই, 98 টাকা ব্যালেন্স আছে, তার জন্য উইথড্রল হচ্ছে না। তো এখানে জিএসটিটা দেখার জন্যে আমি একটু সংখ্যাটা বাড়িয়ে দিই। যদি আপনি 1000 টাকা উইথড্রল করেন, দেখুন দেখাবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন 1000 টাকা যদি উইথড্রল করেন তাহলে কিন্তু 117 টাকা 87 পয়সা আপনার ট্যাক্স কাটছে গভর্নমেন্ট, জিএসটি ট্যাক্স যেটাকে বলে, ট্যাক্স কেটে আপনার পাচ্ছেন কত, 882 টাকা 13 পয়সা আপনি কিন্তু পাচ্ছেন। তো এখানে যদি আপনি আরও বাড়ান, যদি আপনি 10,000 করেন বা 20,000 করেন, দেখুন যদি 2000 করেন তাহলে কত পাচ্ছেন, এখানে এই 20,000 যদি করেন তাহলে কত পাচ্ছেন, 14,000 টাকা মতো পাচ্ছেন, 14,000 এত টাকা মতো পাচ্ছেন, এবং 5,000 এত টাকা মতন আপনাদেরকে 5,817 টাকা মতন আপনাদেরকে জিএসটি ট্যাক্স বা কেটে নিচ্ছে সরকার। তো এরকমভাবে আপনারা কিন্তু ক্যাশ উইথড্রলও করবেন। এই যে ভেরিফাই উইথড্রল দেওয়া আছে, উইথড্রল অপশানে ক্লিক করবেন, এখানে 100 হোক 200 হোক 500 হোক যাই হোক আপনারা এখানে লিখবেন, জিএসটি কিন্তু আপনাদেরকে ট্যাক্স কিন্তু দিতেই হবে, কাটবেই সরকার যত টাকায় আপনি করবেন। 100 টাকা 150 টাকাতে উইথড্রল করলে কিন্তু আপনাদের 500 টাকা অবধি নেবে না, 800 টাকা অবধি কোনো ট্যাক্স, হ্যাঁ 800 টাকাতে ট্যাক্স কাটবে অবশ্যই মনে হয়, 1000 টাকার ওপাশে ট্যাক্স কাটবে না, যখনই 1000 টাকা করবেন তখনই কিন্তু আপনাদের ট্যাক্স কাটা হবে, ঠিক আছে। 900 টাকা দেখি, 900 টাকা করলেও কিন্তু 87 টাকা কাটছে। তো 100-200 টাকা উইথড্রল করলে আমাদেরকে যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলি কাটবে না। তো ক্যাশ উইথড্রল করা বা ডিপোজিট করা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।